আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আমরা সেদিন গিয়েছিলাম ডমিনোজে। এটা আমার বার্থডের আগের দিনের একটা ভিডিও। তো ওর বন্ধ ছিল না, ওর অফিস ছিল আমার বার্থডের দিন, সেজন্য আমাকে আগের দিনই বাইরে নিয়ে যায় ঘুরতে। যেহেতু আমার বার্থডের দিন বাসায় থাকবে না, সেজন্য বার্থডের আগের দিন থেকে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যায় আমার। তো এখানে পিৎজা বানাচ্ছিল, আমরাও একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো আমাদের কিছুক্ষণ পরে পিৎজাটা দিয়ে গেল। প্রায় 12-13 মিনিটের মতন ওয়েট করতে হয়েছিল। আগে যখন ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে যেতাম, তখন মনে হতো তাড়াতাড়ি কেন খাবার দিয়ে দিল, আর এখন মনে হয় যাওয়ার সাথে সাথে কেন খাবার দিচ্ছে না। তো যাই হোক, তো আমরা এখানে আমি এটাই বলতেছিলাম তখন ওকে। তো তারপর আমি এখানে পিৎজাটা নিচ্ছিলাম। তারপর পিৎজাটাতে আমি টেস্ট করছিলাম ফার্স্টেই। পিৎজাটা অ্যাভারেজ ছিল, বাট ভালো ছিল। ওদের ব্রেডটা অনেক সফট একটা ব্রেড ছিল, মজাই ছিল। তো আমরা পিৎজা খেয়ে বের হয়ে যাই। এখানে অনেক স্ট্রিট ফুড ছিল, তো আমি এই জন্য বলতেছিলাম যে এখান থেকে আমরা একটা কিছু খাই। তো এখানে চিকেন বুটি কাবাব ছিল আর পরোটা ছিল। এই দোকানটাতে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তো আমরা এই দোকানেই বসি। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই 5 মিনিটের মধ্যে তারা খাবারটা দিয়ে দেয়। খাবারটা অনেক গরম ছিল, এই সামনেই সব তারা প্রিপেয়ার করছিল। তা আমি হাতে ধরতে পারতেছিলাম না, আমার কষ্ট হচ্ছিল যে এত গরম, সেজন্য আমি সব রেখে আমার ব্যাগের উপরেই আমি আমার এই প্লেটটা রাখি। তারপর ও বলতেছিল আচ্ছা ঠিক আছে এখন টেস্ট করো। তো সেজন্য আমি প্রথমে টেস্ট করছিলাম। সত্যি বলতে এই চিকেন বুটি কাবাবটা অনেক অনেক মজা ছিল। আমি যদি নেক্সট টাইম যাই তাহলে অবশ্যই আবার খাবো, কারণ প্রতিটা খাবারই ফার্স্ট বাইট নিলেই বোঝা যায় জিনিসটা কেমন হবে। তো আমার ফার্স্ট বাইট নিয়েই অনেক ভালো লাগছিল। তো ও আমাকে সেজন্য সাথে সাথে জিজ্ঞেস করতেছিল যে কেমন। আমি তখনই বলছি আসলে অনেক মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মুর বাসায় চলে যাই। ও আমাকে নিয়ে যায়, কারণ জানে যে আম্মুর বাসায় গেলে আমার মন এমনি ভালো থাকবে। সেদিন আমার মন ভালো রাখার জন্য ও সব কিছুই করেছে, যেহেতু আমার বার্থডে ছিল। তো এমন না যে বার্থডে বাদে ও আমার মন ভালো রাখে না, সব সময় রাখে, কিন্তু সেদিন তো একটু স্পেশাল ছিল সেই জন্য। তো আমরা বাসায় যে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে দেন সবাই মিলে উনো খেলতে বসে পড়ি। আপনারা কে কে উনো খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর আমার বার্থডের দিন, এটা আমার বার্থডের দিন দুপুরবেলা। তো সকালবেলার ভিডিও করা হয় নাই, নাস্তা খাওয়ার সময়। তো এখানে আম্মু বিরিয়ানি রান্না করতেছিল। তো বিরিয়ানি রান্না করার আগে যে মাংসটা প্রিপেয়ার করতে হয় সেটাই আম্মু রান্না করছিল, আর আমাকে বলতেছিল যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আসলে এই জিনিসটা শুধু একমাত্র মাই করে, এছাড়া আর কেউ করে না। আম্মু যখন এরকম আমাকে আগে 1-2 পিস উঠিয়ে দেয়, আমার যে কি ভালো লাগে যে কি বলবো। তো আমি সেই জন্য রুমে এসে খাচ্ছিলাম। আর সেদিন লাকড়ির চুলা রান্না করেছিল। লাকড়ির চুলাতে কে কে রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যে দুপুরে আমরা সবাই খেতে বসে পড়ি। সেই দিনের এই বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল, আমার অনেক পছন্দের বিরিয়ানি। এই জন্যই আম্মু আমার বার্থডের দিন এই বিরিয়ানি রান্না করেছিল। তো এখানে আমার নানু, আমার আম্মু, আমার ভাই আমরা বসে খাচ্ছিলাম। একটু পরে আমার বড় আন্টিরা চলে আসছিল, বাট আম্মু আর নানু ওরা ক্যামেরাতে আসবে না, সেজন্য ওদেরকে দেখানি। তো এই জন্য আমরা 2 ভাই বোনই এখানে খাচ্ছিলাম। তো বিকালে আমার জন্য একটা কেক নিয়ে আসা হয়। কেকটা আমার হাজব্যান্ড আগের দিনে আনতে চেয়েছিল যে রাত 12টায় কেক কাটবো, বাট আমি বলেছিলাম যে না, কেক আনার দরকার নেই, আমি কেক কাটবো না। বাট যত কিছুই হোক শেষ পর্যন্ত কেক কাটতেই হয়েছে। তারপর বিকাল দিকে আমার সব আন্টিরা এসেছিলো। তো তখন আমরা কেক কাটছিলাম। আমি যখন মাত্র এই কেকটা নিয়ে বসেছি, তখন আমার এই পিচ্চি ভাইটা বলতেছিল আমাকে রেখে কেক কেটো না তোমরা। ওর এই কথাগুলো শুনতে ভালোই লাগে। ও আমাদের নানু বাসার সবচেয়ে ছোট একটা পিচ্চি মানুষ। তো আমি কেক কেটে সবাইকে খাওয়িয়ে দিলাম। কেক কাটার পরে আমি আমার গিফটগুলো দেখতেছিলাম। আমাকে সবাই গিফট করেছে। এখানে আমার মেজো আন্টি, আমার খালাতো বোন, আমার সেজো আন্টি সবাই আমাকে গিফট দিয়েছিল।